আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি লেগোল্যান্ডে, আর এটা হচ্ছে সি লাইফের অপোজিটে পড়েছে। আর এইখানে আসলে আসলে বাচ্চারা অনেক পছন্দ করে, তো ওদেরকে আমরা সবাই নিয়ে আসলাম। তো লেগোল্যান্ডে আসার একটাই কারণ হচ্ছে বাচ্চারা লেগোল্যান্ড অনেক পছন্দ করে, কারণ এখানে অনেক লেগো থাকে, তারপরে রাইডস থাকে, একটা 10 মিনিটসের একটা সিনেমা থাকে, 6D মনে হয়, অনেকগুলা থাকে, রাইডস থাকে। আমার খুবই ভালো লাগে, তো আমিও খুবই পছন্দ করি। একটা ট্রেনও আছে বাচ্চাদের জন্য। তো লেগোল্যান্ডে ঢোকার আগে পরিবেশটা, বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল, রোদ ছিল, গরম ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু বোট রাইডসও ছিল, একটা লেক ছিল পাশে, খুবই সুন্দর, কি বলবো, এত ভালো লাগছিল। তো ভিতরে ঢোকার আগে এখানে 10 মিনিটসের মতো আমরা সবাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা। আর আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে বার্মিংহামের সি লাইফ যেটা আছে ওইটার অপোজিটে পড়েছে। আর এই তো একটা দেখতে পাচ্ছেন, জিরাফ, এটা কিন্তু দিয়ে বানিয়েছে, ওরা লেগো দিয়ে বানিয়েছে। আর আমার বাচ্চারা লেগো অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। ওরা আর কি লেগো দিয়ে অনেক কিছু বানাতে পছন্দ করে, তো এই জন্য আর কি ওদেরকে মূলত নিয়ে আসা। আর ওরা অনেক দিন ধরে বলছিল আর কি নিয়ে আসতে, তো এই তো নিয়ে আসলাম। তো আর একটা কথা বলবো, আসলে লেগোল্যান্ডের সামনে দিয়ে কোনো গাড়ি যায় না আর কি, ওটা পিছনে গাড়িটা থামাতে হয়। তারপর ওখানে একটা পার্ক আছে, ওখানে আমরা গাড়িটা পার্ক করে চলে এসেছি। আর এই দেখেন বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সাথে সুখে থাকে, শান্তি থাকে। তো যাই হোক, আমরা সবাই সবার জন্য খুশি থাকবো, এই আর কি। তো এই তো চলে আসলাম আমরা, মনে হয় 2 মিনিটের মতো হেঁটেছি কাছ থেকে, মানে ওই কার পার্ক থেকে একটু দূরে ছিল, 2 মিনিটের হাঁটা আর কি। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে গিয়েছি। আর ভিতরে ঢোকার পরে এত ভালো লাগে, কারণ হচ্ছে এখানে বার্মিংহামের ফেমাস যেই বিল্ডিংগুলো আছে, লাইব্রেরি, তারপর হচ্ছে বার্মিংহাম সিটি সেন্টারের অনেকগুলো বিল্ডিং আছে, ওইগুলো সব ওরা লেগো দিয়ে বানিয়ে রেখেছে লেগোল্যান্ডের ভিতরে। আর দেখতে মনে হয় রিয়েল, তাই না? আর এখানে লাইট অফ অ্যান্ড অন হচ্ছিল, একটু ডার্ক ছিল, ব্লু কালারের। আর দেখতে, সামনাসামনি দেখতে তো খুবই ভালো লাগে। আমি জানি না ক্যামেরার মধ্যে হয়তো একটু। তো এই তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি আসলে খুবই এনজয় করি লেগোল্যান্ডে আসলে, ওখানে অনেক কিছু ছিল। আর এই জিনিসগুলো আমার ভালো লাগে। পুরো বার্মিংহাম সিটিতে যেই ফেমাস বিল্ডিংগুলো আছে ওইগুলো সবগুলো কিন্তু ওরা লেগো দিয়ে বানিয়ে রেখেছে। আর আমি তো খুবই এনজয় করেছি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি আসলে লেগোল্যান্ডে অনেকবার এসেছি, আমার খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। ওরা যেহেতু বাসার মধ্যে, মানে আমার বাসায় অনেকগুলো লেগো আছে, ওরা লেগো দিয়ে গাড়ি বানায়, কার বানায়, অনেকগুলো বিল্ডিং বানায়, খুব ভালো লাগে আসলে, ওরা খুব এনজয় করে। তো এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা ভিতরে যাব, গিয়ে ওখানে একটা ছোটো একটা ট্রেন আছে, ওইটাতে উঠবো। তারপরে অনেকগুলা সফটওয়্যার সেন্টার আছে একটা কর্নারের মধ্যে আর কি, ভিতরেই আছে, ওখানে বাচ্চারা উঠবে। তারপর হচ্ছে যাব, একটা সিনেমা আছে 10 মিনিটসের, ওইটা আমরা দেখবো। দেখে তারপর একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে এখন তেমন ছিল না, রেস্টুরেন্ট কিছুই ছিল না, জাস্ট একটা ক্যাফের মতো ছিল। তো বাচ্চারা আসলে ওখানেই টুকটাক খায় আর কি। আর আমি সবাইকে আসলে, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, কেউ যদি ইন্টারেস্ট থাকেন ওখানে যেতে, আমি বলবো প্যাক লাঞ্চ বলতে কি, ওই পাস্তা অথবা বাচ্চারা যেটা পছন্দ করে স্যান্ডউইচ, এগুলো আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। তাহলে হবে কি, বাচ্চারা পছন্দ করবে, কারণ ওখানে ভিতরে হালাল কিছু পাওয়া যায় না, বেসিক্যালি ওদের থাকে বেশি ক্রিপস, ড্রিঙ্কস, স্ন্যাক্স টাইপের জিনিসগুলো থাকে আর কি। তো আমার মনে হয় আসলে বাসা থেকে নিয়ে যাওয়াই ভালো, এই আর কি। কারণ বাচ্চারা ওখানে অনেক খেলাধুলা করে, তো করার পরে অনেক হয়ে যায়, হাংরি হয়ে যায়। তো বাসা থেকে নিয়ে যাওয়াই ভালো। আর বাসা থেকে নিলে তো মানে এত এক্সপেন্সিভ না, আমি দেখলাম ভিতরে আসলে অনেক এক্সপেন্সিভ। আমার কাছে মনে হয়েছে ছোট ছোট এক একটা ড্রিঙ্ক মানে 4 পাউন্ড 5 পাউন্ড, আর আমরা তো 2 পাউন্ড দিয়ে পুরো কেস নিয়ে আসতে পারি সুপার মার্কেট থেকে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, একটু পরপর লাইটগুলো অফ হচ্ছে, অন হচ্ছে অটোমেটিকলি আর কি। আমার খুবই ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছি আর খুবই এনজয় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসলে আমার শরীরটা আলহামদুলিল্লাহ আজ আজ মানে আগের থেকে অনেক ভালো হচ্ছে আর কি, সবার দোয়ায়। আর সবাই অনেক অনেক দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই। আসলে সত্যি কথা বলতে আমার অনেক সময় অনেক খারাপ লাগে,
অনেক ব্যথা করে, বাট আমি শো করি না আর কি, আমি সবাইকে দেখাই না, বলি না যে আমার পেট ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, আমার বলি না আর কি। এই জন্য কেউ বুঝে না যে আমি অসুস্থ এটা। বাট আমার এটা মানে আমার কাছে খুব খারাপ লাগে যে সবাইকে, আমার যদি একটা ব্যথা করে আমি সবাইকে বলবো ফোন দিয়েও আমার ব্যথা করছে, আমার কিছু ভালো লাগছে না, এইটা আর কি আমি করি না। বাট সবার সাথে, নিজের আত্মীয় স্বজনের সাথে আসলে শেয়ার করা উচিত, অ্যাটলিস্ট আপনার কাছের মানুষের সাথে, তাহলে কাছের মানুষগুলো বুঝবে। বাট আমি ওটা শেয়ার করি না, আমার কাছে কেমন যেন একটা উইয়ার্ড লাগে যে সব কিছু কি বলবো নাকি, আমি কি ফিল করছি। আমি সবসময় আসলে ট্রাই করি ভালো থাকা, সবাইকে নিয়ে ভালো রাখার আর কি, এই আশেপাশে যারা আছে। তো এই তো খুবই এনজয় করেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। আর আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছে, ব্লু কালারের লাইটটা, একটু পরপর লাইটটা অফ অ্যান্ড অন হচ্ছিল আর কি, বাচ্চারা এনজয় করেছে। এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটু পরে আসলে বাসায় চলে যাব, ওরা যখন ওদের খেলাধুলো সব শেষ হয়ে যাবে এই আর কি। আর এটা হচ্ছে একটা গ্লাসের ভিতরে ওরা রোডটা আর কি, যেটা আমাদের ওভার ফ্লাই বলে এখানে আমাদের বার্মিংহামে, ওই রোডটা ওরা কি সুন্দর করে গ্লাসের ভিতরে করেছে। আর বাচ্চারা ওইদিকে আবার যাওয়ার একটা রেখেছে, একটা গেট রেখেছে, ওইটার ভিতরে ঢুকে ছবি টবি ওঠানো যায়। আমার এই জিনিসটা আসলে খুবই পছন্দ হয়েছে। এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আসলে আলহামদুলিল্লাহ, লাইফটা আসলে আমাদের সবার উচিত এনজয় করা মাহরামের ভিতরে থেকে, এই আর কি। আর বেশি আসলে লাইফে কিছু করা উচিত না, টু মাচ কিছুই ভালো না, একটা মাহরামের ভিতরে রেখে সব কিছু এনজয় করা উচিত। আর সত্যি কথা বলতে, এনজয় না করলে নিজের লাইফটা কেমন জানি বোর্ড হয়ে যায়, কেমন জানি একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না আসলে কিছু করতে। এর জন্য আর কি সবসময় আমরা ট্রাই করব ভালো থাকতে, নিজেকে ভালো রাখতে, আর আশেপাশের মানুষগুলোর মধ্যে পজিটিভিটি ছড়াতে আর কি। এই জিনিসটা আমার আসলে সবার উচিত আর কি। আর নিজেকে ভালো রাখা আসলে অনেক ইম্পর্টেন্ট। শরীর একবার অসুস্থ হয়ে গেলে বোঝা যায় যে লাইফ আসলে কিছুই না। শরীর যদি ভালো থাকে তাহলে বাচ্চা কাচ্চাদেরকেও ভালো রাখা যায়। আর নিজের শরীর যদি ভালো না থাকে, কিছুই ভালো না, সব কিছু কিন্তু একদম নিজের ফ্যামিলির কথা বলছি, নিজের ফ্যামিলির কথা বলছি, নিজের বাচ্চা কাচ্চা সব কিছুর কথা বলছি, সব কিছু কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায় নিজের যদি শরীর সুস্থ না থাকে, নিজের মন যদি ভালো না থাকে। এই জন্য আর কি আমি সবসময় ট্রাই করি নিজে ভালো থাকার, আশেপাশের মানুষগুলোর মধ্যে পজিটিভিটি ছড়ানোর জন্য। এই তো সব কিছু দিয়ে দেখছিলাম। আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল, আমি ট্রাই করেছি যাতে কারোর ভিডিওর মধ্যে, কারোর ফেস আমার ভিডিওর মধ্যে না ঢুকে আর কি। তো যাই হোক, এই তো আমার ছোটো বাচ্চাটা আলহামদুলিল্লাহ ফুটবল অনেক পছন্দ করে, তো দেখছিল বলতে কি, ও খেলছিল আর কি। ওখানে একটা প্রেসিং বাটন ছিল, বল ছিল, তো প্রেস করে করে বলটা সে নেটের ভিতরে ঢুকাচ্ছিল আর কি। আর খুবই খুশি, আমাকে বলছিল, মা দেখো আমি বলটা ঢুকিয়েছি, একটা গোল দিয়েছি, এভাবে বলছিল। ছোটোটা আর কি, ছোটো বাচ্চাদের আসলে কথা শুনতেও ভালো লাগে, ওরা খুব সুন্দর করে কথা বলে, এই আর কি। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আর আমি ট্রাই করছি আসলে আমার লাইফটা একটু নর্মাল করতে, ইনশাল্লাহ আমাকে দোয়া করবেন। আমার একটা সার্জারি হয়েছিল, তো এই স্টিচেসগুলোতে আসলে অনেক ব্যথা ছিল, আস্তে আস্তে এগুলো শুকাইছে, তো আবার ইনফেকশন হইলো, তো ওটার মধ্যে আবার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। তখন আস্তে আস্তে আসলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আর সবসময় দোয়া করবেন আশেপাশে আপনার যাদের আশেপাশে যে আত্মীয় স্বজন মানুষগুলো আছে, বন্ধু বান্ধব, সবাই যাতে ভালো থাকুক, মুমিন মুসলমান আর কি। তো আপনারা জানাবেন আপনারা সবাই কেমন আছেন। এই তো আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, ভালোবাসতে চেষ্টা করি সবাইকে, এই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।